দরজায় কড়া নাড়ছে নতুন বছর, আর মাত্র কয়েকটা দিন বাকি। পুরনো বছরকে বিদায় আর নতুনের আগমনী নিয়ে সারা বিশ্বে এখন উৎসবের আমেজ চলছে। এদিকে ২০২৪ সালটা সবার জীবনে নানা কারণে ছিল বেশ ঘটনাবহুল। যেমন ছিল সাফল্যের, তেমনটাই ছিল বিষাদের। চলতি বছর কেউ কেউ শুরু করেছেন নতুন জীবন, আবার কারো ভেঙেছে সংসার। প্রতি বছরের মতো এ বছরও বিনোদন দুনিয়ার একাধিক তারকার ঘর ভেঙেছে। এক বুক বিষাদ নিয়ে দাম্পত্য জীবনে ইতি টেনেছেন অনেক জুটি। আর সেই বিচ্ছেদের সূত্র ধরেই সারা বছরই আলোচনা সমালোচনায় ছিলেন সেসব তারকা। ২০২৪ সালে দেশ বিদেশি কিছু তারকা জুটির বিচ্ছেদ ছিল নেটিজেনদের মুখে মুখে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরগরম ছিল। তেমনই কয়েকজন তারকাদের বিচ্ছেদের খবর নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। চলতি বছরের একেবারে শুরুতে ডিভোর্সের ঘোষণা দেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ অপুকে বিয়ে করেন তিনি। যদিও সেই সম্পর্ক ২০২১ সালে ভেঙে দিয়ে সে বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন। কিন্তু হঠাৎই চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। চলতি বছরের ২৭ নভেম্বর জনপ্রিয় দক্ষিণী তারকা ধানুষ ও তার স্ত্রী ঐশ্বরিয়ার ১৮ বছরের সংসারে চূড়ান্ত বিচ্ছেদ হয়েছে। যদিও বেশ কয়েক বছর আগেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। ধানুষের স্ত্রী ঐশ্বরিয়া ভারতের মেগাস্টার রজনীকান্তের মেয়ে। বছরের একেবারে শেষ দিকে ১৯ নভেম্বর হঠাৎই অস্কারজয়ী A.R. রহমান ও সায়রা বানু মিডিয়ায় প্রকাশ করেন তাদের বিবাহ বিচ্ছেদের খবর। বলা চলে চলতি বছরের অন্যতম আলোচিত বিচ্ছেদ এটি, কেননা তাদের এই বিচ্ছেদের খবর A.R. রহমান ভক্তরা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার কারণ হিসেবে রহমান ও সায়রা সোশ্যাল মিডিয়ায় জানান, অগাধ প্রেমের অভাব নয়, মানসিক চাপ ও নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি হওয়াতেই তারা হেঁটেছেন বিচ্ছেদের পথে। এদিকে বিচ্ছেদের খবর একদিন যেতে না যেতে সুরকারের সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম জড়ায় রহমানের দলের বেজিস্ট মোহিনীদের। এই প্রেমের গুঞ্জনকে মোহিনী, সায়রা ও রহমান তিনজনই মিথ্যা বলেছেন। ২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত অখতানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এশা দেওয়াল। ২০১৭ সালে প্রথম সন্তান রাধার জন্ম হয়। এর ঠিক ২ বছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম হয়। তবে হঠাৎই চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তাদের সুখের সংসারে ভাঙনের সুর ওঠে। ওই দিন একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা দেন তারা। বিচ্ছেদের কারণ প্রসঙ্গে ভরত কিছু না জানালেও সংবাদ মাধ্যমে এসা জানান, শাশুড়ির অসংখ্য আদেশ নিষেধ মেনে এতদিন সংসার করেছেন, তবে এবার তার আদেশ নিষেধ চরমে পৌঁছায়, যে কারণে সংসার আর টিকিয়ে রাখতে পারেননি অভিনেত্রী। বলিউডের নৃত্যশিল্পী তথা মডেল নাতাশা স্ট্যানকোভিচ ও হার্দিক পান্ডিয়ার বিয়েটা প্রেমের বিয়েই ছিল। ২০২০ সালের মে মাসে গাঁটছড়া বাঁধেন দুজন। তবে বিয়ে ৪ বছর পর হঠাৎ দুজনের সম্পর্কের সমাপ্তি ঘোষণা করেন। এবছর তাদের বিচ্ছেদ সকলকে চমকে দেয়, ভক্তরাও হতবাক হয়ে যান। ২০২৪ সালের জুলাইয়ে তারকা দম্পতি একে অপরকে ছেড়ে যাওয়ার ঘোষণা করেন। তাদের সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তির গুঞ্জন ছিল, যেটি পরে সত্য প্রমাণিত হয়। এই বিচ্ছেদের পরে তাদের ব্যক্তিগত জীবন বেশ নাটকীয় হয়ে ওঠে। ওপার বাংলা দর্শকপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক, তার সঙ্গে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বিচ্ছেদ অনেক আগে হলেও দীর্ঘ আইনি জটিলতা শেষ করে ১০ জানুয়ারি চূড়ান্ত বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এর আগে ২০২১ সালে কাঞ্চন পিঙ্কির দাম্পত্য কলহের খবর প্রকাশ্যে আসে। পিঙ্কির অভিযোগ ছিল অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়ায় রয়েছেন কাঞ্চন। এই অভিযোগকে সত্য প্রমাণ করে স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদের পরই শ্রীময়ীকে বিয়ে করেন এই অভিনেতা। চলতি বছরের প্রাক্কালে হঠাৎই সংবাদ মাধ্যমে ফাঁস হয় ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদের খবর। প্রথমে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের তৃতীয় বিয়ের খবর প্রকাশ করেন শোয়েব। ২০ জানুয়ারি পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী সানা জাওয়াদকে বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই নেটিজেনরা জানতে আগ্রহী হয়ে ওঠেন সানিয়া ও শোয়েবের বিয়ের পরিণতি সম্পর্কে। আর তখনই সানিয়ার বোন আনা মির্জা চলতি বছর ২১ জানুয়ারি ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে জানান, শোয়েব আর সানিয়ার বিবাহ বিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গেছে। চলতি বছর বিচ্ছেদের পথে হেঁটেছেন মার্কিন অভিনেতা ও প্রযোজক বেন অ্যাফ্লেক এবং গায়িকা জেনিফার লোপেজ। ২০০০ সালে এই জুটি প্রথম প্রেমের সম্পর্কে জড়ান। দীর্ঘ সময় প্রেমের পর ২০০২ সালে আংটি বদল করেন, কিন্তু হঠাৎই তাদের বিয়ে ভেঙে যায়।
এরপর অন্য জীবন সঙ্গীকে সঙ্গে নিয়ে জীবন কাটিয়ে দিতে শুরু করেন তারা। এভাবে তাদের বিচ্ছেদে 20 বছর পার হওয়ার পর 2022 সালে আবারও এই জুটি একে অন্যের প্রেমে পড়েন। আংটি বদল করে সে বছরের জুলাই মাসে ধুমধাম করে বিয়ে করেন, কিন্তু বিয়ের 2 বছর পেরোতেই জটিলতা শুরু হয় তাদের মাঝে। বেনের সঙ্গে আর্থিক বিরোধে কোনো আইনজীবী ছাড়া নিজেই আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন জেনিফার। 2024 সালের জুলাই মাস থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। এই বিবাহ বিচ্ছেদ জেনিফারের জীবনের চতুর্থ এবং বেনের জীবনের দ্বিতীয় অভিজ্ঞতা। সানজিদ আক্তার, দেশ টিভি।